নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা আমিষ রান্না শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, মাছের রেসিপি শেয়ার করব। তবে রুই কাতলা কোনো মাছই নয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটা মাছের রেসিপি। আর বাটা মাছের রেসিপিটা বেগুন দিয়ে তৈরি করব। বেগুন দিয়ে বাটা মাছের ঝাল। দুপুরে লাঞ্চে কিন্তু তোমরা এভাবে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে এভাবে ঝালটা তৈরি করে দেখতে পারো। দুর্দান্ত লাগে আর অসম্ভব সুন্দর খেতে হয়। আমার কিন্তু বাটা মাছ খুবই প্রিয়। জানি না তোমাদের কার কার কতটা প্রিয়। তবে তোমাদের যদি বাটা মাছ প্রিয় হয়ে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাটা মাছটি প্রিয় কিনা। তো চলো ভিডিওটি শুরু করি। আজকে আমি এখানে 10 পিস মতো বাটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে এক এক করে ভেজে নেব। সবসময় মাছ ভাজার জন্য তেলটা অবশ্যই হাই হিট করে একদম অনেকটা গরম করে মাছগুলো ছাড়বেন, তাহলে দেখবেন মাছগুলো তলাতে লেগেও যাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু উল্টে যাবে। মাছগুলোকে এখন কিন্তু খুব কড়া করে ভাজবো না, যেহেতু বাটা মাছ, ছোট মাছ, আর খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। সেটা যদি বাটা মাছ ভাজা খাওয়া হয় তাহলে হয়তো ভালো লাগে। এই জন্য এখানে আমি যদি ঝোল বানাবো সেজন্য কিন্তু খুব কড়া করে ভাজবো না। 70% মতো মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি এখন প্রত্যেকটা মাছকে ভেজে প্রথমে তুলে নেব। আর অবশ্যই কিন্তু মাছটাকে নুন হলুদ মেখে 15 থেকে 30 মিনিট মতো সময় ধরে রেখে দেবেন, তাহলে মাছের মধ্যে নুন হলুদটা বেশ ভালো করে ঢুকে যাবে। এখন অন্যদিকে দেখো, আমি সর্ষে নিয়েছি 1 চামচ মতো, আর 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো পোস্ত নিয়েছি। ওটাকে এখন শিলনোড়াতে বেটে নেব। অন্যদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এদিকে আমার সর্ষে পোস্তটা বাটাও রেডি হয়ে গেছে। আর কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। এদিকে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এখন তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি রান্নাটা করে নেব। এর জন্য এখানে প্রথমে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। সর্ষে পোস্তর কম্বিনেশনে কিন্তু কালো জিরেটা বেস্ট। আর এরপর দিয়ে দেব যে চেরা 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে 50% মতো কিন্তু ভাজবো, খুব লাল করব না, আবার কিন্তু খুব কাঁচা থাকবে না। সর্ষে পোস্ত কম্বিনেশনে পেঁয়াজটা খুব লাল করে ভাজলে পোস্ত সর্ষেটা খেতে কিন্তু অন্যরকম হয়ে যায়। সেই জন্য খুব কাঁচাও থাকবে না এবং খুব লালও হয়ে যাবে না, সেরকম মিডিয়াম করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা অনেকটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটা খুব তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সব কিছুকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো মোটামুটি একটা স্ম্যাশ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দেব যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা।
এখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। আমি সর্ষে পোস্তটা জল সহই তুলে নিয়েছিলাম। আর সর্ষে পোস্তটা দেওয়ার পরে 1 মিনিট মতো নেড়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সময় ধরে নাড়বেন না, তাহলে কিন্তু সর্ষের যে ফ্লেভার আর পোস্তর যে ফ্লেভার সেটা কিন্তু চলে যায়। সেজন্য 1 মিনিট মতো নেড়ে নিয়ে জল ঢেলে দেবেন। তারপর ঝোলটাকে ভালো করে নেড়ে নেব, আর তারপরই গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা ব্যবহার করবেন। আমি এখানে ঝোলটা খুব বেশি দিইনি, একবার জাস্ট ফুটে যাওয়ার পরই ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। যেহেতু বেশি আমি ঝোল দিইনি, আর এখন আর 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। খুব বেশি ঝোল দিলে অনেকটা ট্যাসট্যাসে ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু গ্রেভি গ্রেভি হবে, আর খুব বেশি ঝোল হবে না, বেশ খেতে ভালো লাগে তখন। তবে অবশ্যই এটা তোমাদের অপশনাল, তোমরা তোমাদের মতো করে ঝোলটা ইউজ করে নিও। এখন মাছ, সমস্ত মশলা, ঝোল এবং বেগুন, ভেজে রাখা বেগুন সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো জাল দিয়ে নেব। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন, আস্তে আস্তে জাল দিয়ে নেবেন। দেখবেন যে ঝোলের কালারটা সেটাও থাকবে, প্লাস আস্তে আস্তে ঝোলটা ঘনও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো আমাদের রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য একদমই তৈরি। সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝাল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তোমাদের সকলকে টাটা।